বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.1 এর যে সরল কর অঙ্কগুলো রয়েছে 17 থেকে 24 নম্বর, আজকে আমি 19 নম্বর এবং 20 নম্বর এই দুটো অঙ্করে খুব সহজ পদ্ধতিতে ইনশাআল্লাহ সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক দুটো দেওয়া আছে। প্রথমে কি করব, 19 নম্বর অঙ্কের সমাধান করব। 19 নম্বর অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, 7a প্লাস কত b হোল স্কয়ার মাইনাস কত 2 ইন্টু 7a প্লাস কত b ইন্টু কত 7a মাইনাস কত b প্লাস কত 7a মাইনাস কত b হোল স্কয়ার। তোমরা এর আগের পর্বতে 4 নম্বর পর্বে শিখছো যে তোমরা জানো অ্যালফাবেটের মধ্যে যে 26টি লেটার আছে, যে লেটারগুলো এখানে দেওয়া থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হয় এখানে যে অ্যালফাবেটের লেটারগুলো দেওয়া আছে এ এবং বি, এই এ এবং বি বাদ দিয়ে বাকি যে লেটারগুলো আছে আমরা যে কোনো লেটারগুলোকে ধরতে পারি, মনে করে নিতে পারি। এখন তোমরা লক্ষ্য করো কিভাবে মনে করে নেব, যেগুলোর উপর বর্গ আছে সেই মানগুলোকে ধরে নেব। অর্থাৎ 7a প্লাস বি ইকুয়াল আমরা কত ধরে নেব, মনে মনে কত ধরে নিলাম এখানে এক্স, তার মানে 7a প্লাস বি ইকুয়াল কি হবে এক্স। এটাকে মনে মনে কি ধরে নেব ওয়াই, এটাকে মনে মনে কি ধরে নিলাম ওয়াই। এখন তোমরা লক্ষ্য করো এই ধরনের এটাকে বলা হয় প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির ক্ষেত্রে কি লিখতে হয়, প্রদত্ত রাশিমালা বা প্রদত্ত রাশি। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো যে মনে করি 7a প্লাস কত বি ইকুয়াল কত ধরলাম এক্স এবং 7a মাইনাস বি ইকুয়াল কত ধরলাম ওয়াই। এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলা হয়, প্রদত্ত রাশি বলা হয়। প্রদত্ত রাশি, তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি কি লিখবো, 7a প্লাস বি ইকুয়াল কত ধরছি এখানে এক্স, তারপর বর্গ আছে কি দেব বর্গ, চিহ্ন কি আছে মাইনাস, সূত্রে কি আছে 2। এখন তোমরা লক্ষ্য করো 7a প্লাস বি ইকুয়াল কত ধরে নেব এখানে এক্স এবং 7a মাইনাস বি ইকুয়াল কত ধরছি এখানে ওয়াই প্লাস কত 7a মাইনাস বি ইকুয়াল কত ধরছি ওয়াই, তারপর বর্গ আছে কি দেব, তারপর বর্গ দিলাম। এখন তোমরা লক্ষ্য করো তোমাদের বোর্ড বইয়ের 71 পৃষ্ঠাতে যে 2 নম্বর সূত্র একটা আছে, তোমরা সেই সূত্রটা অবশ্যই জানো যে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এর বদল কি দেওয়া আছে, x দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 2xy প্লাস কত y স্কয়ার। তার মানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। এটার ক্ষেত্রে কি লিখবো যে x মাইনাস y হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো x এর একটা নির্দিষ্ট মান আছে, এখানে x এর মান কি দেওয়া আছে 7a প্লাস কত b, এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন কি আছে মাইনাস y এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 7a মাইনাস কত b, এটাকেও কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, তারপর হোল স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কয়ার। পাশে কি লিখব x ও y এর কি বসাই মান বসাই, x ও y এর মান বসাই, x ও y এর কি বসাই মান বসাই বা মান বসিয়ে পাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে 7a কে 7a প্লাস b কে b, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অবশ্যই গুণ করে দেব। প্লাস মাইনাসে মাইনাস 7a কে 7a মাইনাস মাইনাসে কি হয় প্লাস b কে b ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হোল স্কয়ার। এখন তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় আর ভার্ব দেখলে টেন্স চেনা যায়, সেরকম তোমরা লক্ষ্য করো এখানে এই 7 এর সামনে কি আছে মাইনাস, এই 7 এর সামনে কি দেওয়া আছে মনে মনে প্লাস, তার মানে প্লাস 7a মাইনাস 7a কি দিলাম পাশাপাশি কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো প্লাস একটা বি প্লাস একটা বি প্লাস একটা বি প্লাস একটা বি প্লাস কি বি হয় 2b। এখন কি লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো একটা বি আর একটা বি 2b, বর্গ আছে তারপর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে বর্গ, তার মানে 2 ইন্টু কত হয় 2 হয়, তার মানে 2 দুকোণে কত হয় 4 হয়, কি দেব 2 দুকোণে 4, বির উপর বর্গ মানে কি লিখবো বি স্কয়ার। এটাই হচ্ছে কি 19 নং অঙ্কের অ্যান্সার 4b স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব,
20 নং অঙ্কের সমাধান করব। 20 নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। এখানে কি লিখবো তোমরা লক্ষ্য করো যে 20 নম্বর 2x প্লাস কত 3y হোল স্কয়ার প্লাস কত 2 ইন্টু 2x প্লাস কত 3y ইন্টু কত 2x মাইনাস কত 3y প্লাস কত 2x মাইনাস কত 3y হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে লেটার হিসাবে কি আছে এক্স ওয়াই আছে, আমরা কি ধরবো এ বি ধরতে পারি, এম এন ধরতে পারি, পি কিউ ধরতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে মনে করি 2x প্লাস কত 3y সমান কত ধরবো এ, এবং তোমরা লক্ষ্য করো এখানে 2x মাইনাস 3y সমান কত ধরলাম এখানে বি। এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলা হয় প্রদত্ত রাশি বলা হয়। কি লিখবো প্রদত্ত রাশি। তোমরা লক্ষ্য করো এখানে এটার মান কত ধরে নিচ্ছি এ, তার মানে এ দিব এ, তারপর বর্গ আছে বর্গ প্লাস সূত্রে কি আছে 2, এই যে 2 আছে 2x প্লাস 3y সমান কত ধরছি এখানে এ, কি লিখবো এ, এবং 2x মাইনাস 3y সমান কত ধরছি বি, প্লাস আছে প্লাস 2x মাইনাস 3y সমান কত ধরছি বি, তার মানে কি বসাবো বি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো তোমাদের 69 পৃষ্ঠার 1 নম্বর যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার সূত্র কি লিখবো এ প্লাস বি হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব এর একটা নির্দিষ্ট মান আছে, এখানে কি মান আছে যে 2x প্লাস কত 3y, এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন প্লাস আছে চিহ্ন কি দেব প্লাস, বির একটা নির্দিষ্ট মান আছে এখানে কত 2x মাইনাস কত 3y, এটাকে কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব হোল স্কয়ার আছে হোল স্কয়ার, পাশে কি লিখব a ও b এর মান বসাই, এ ও বি এর কি বসাই মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো 2x প্লাস কত 3y, এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব প্লাস প্লাসে প্লাস 2x কে 2x প্লাস মাইনাসে মাইনাস 3y কে 3y হোল স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব মাইনাস 3y প্লাস 3y কি দিলাম পাশাপাশি কাটা দিলাম, প্লাস 2x প্লাস 2x প্লাস 2x প্লাস 2x, তার মানে প্লাস কি লিখবো 4x, এখানে কি লিখবো যে 4x বর্গ আছে বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 4 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে, 4 এর উপর বর্গ মানে কি হয় 4 ইনটু কত 4 হয়, তার মানে 4 4 এ কত হয় 4 4 এ 16। এখন কি লিখবো 4 4 এ 16, x এর উপর বর্গ মানে কি হয় x স্কয়ার, এটাই হচ্ছে কি 20 নং অঙ্কের অ্যানসার যে 16 x স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো। এরপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।